প্রেসক্রিপশনের সঠিক ওষুধ। যদি আমার জীবনের রোগ ধরা পড়ার পরে যদি আমি ওষুধ সেবন না করি, যেমন রোগ সারা অসম্ভব, শরীয়তের কথা শুনে যদি আমার ভুলগুলো যদি আমি শুধরাতে না পারি, তেমন আমার জীবন ও জান্নাতে যাওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আমরা মানুষ যারা বসবাস করছি, আমরা কেউ অশান্তি চাই না। আমরা কেউ অশান্তি চাই না। পৃথিবীতে যে অশান্তি সৃষ্টি করে যে ব্যক্তি, তার কাছে জিজ্ঞাসা করলো সেও বলবে যে আমি অশান্তি চাই না। কিন্তু সমস্ত অশান্তির মূলে হলো এই মানুষ। মানুষ কিন্তু অশান্তি চায় না, কিন্তু এই অশান্তির মূলে কে? এই মানুষ। এই জন্য আমরা চাই না অশান্তি, কিন্তু অশান্তি আমরাই করে ফেলি। দ্বিতীয়ত, আমরা পৃথিবীতে মানুষ যারা আছি, আমি গত 2 দিন আগে বলছিলাম আমার মসজিদে ফজরের নামাজের পরে, যে ইতিহাস পড়তে পড়তে আজকে আমরা ক্লান্ত। ইতিহাস কারে বলে? আজকে আমরা ইতিহাস শুনবো, পাশাপাশি জীবনটা পরিবর্তন করব। ইতিহাস কারে বলে? আমি ক্লাস 5-এর একটা ছেলে প্রাইভেট পড়াতাম মনিরামপুর থাকতে। তা পরীক্ষার মাত্র আর 1 দিন বাকি আছে, আগামীকাল পরীক্ষা, বিশ্ব পরিচয়। তা সমাজ ও বিজ্ঞান মিলিয়ে আমি ওর একটা প্রশ্ন করলাম ছাত্রের কাছে, যে ইতিহাস কারে বলে? তা আমার ওই ছাত্র ছিল বিশ্ব পাকার পাকা। তা বলছে, হুজুর, মরা মানুষের ইতিহাস পড়তে পড়তে জীবিত মানুষগুলো আজমরা হওয়াকে ইতিহাস বলে। মানে মরা মানুষের জীবনী আমাদের পড়তে পড়তে আমরা নিজেরাই আজমরা, এর বলে ইতিহাস। আসলে কি এটা ইতিহাস? তা আমাদের জীবন দশায় আমরা পরের সমালোচনা করতে করতে, পরের পেছনে সময় ব্যয় করতে করতে আমি কি, আমি সেটা নিজেই ভুলে গেছি, ইতিহাস হয়ে গেছি আমি। সম্মানিত উপস্থিতি, ইতিহাস থেকে যদি শিক্ষা না নেওয়া যায়, তাহলে আমার চাইতে হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আর কেউ নাই। আমাদের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নিচেই খোদাই বলে দাবি করত ফেরাউন। আমরা সবাই নাম শুনেছি ফেরাউনের। ফেরাউন ছিল সেই সমাজের তার বাপ মার সব চাইতে অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান ছিল বাপ মার। বাবা মা যদি বলতো তাকে ডাইনে যেতে, ফেরাউন যেত বায়ে। বাপ মা যদি বলতো বাম পাশে যাও, ফেরাউন যেত ডান পাশে। সে ছিল 1 নম্বরে বাটপার, 2 নম্বর ধান্দাবাজি, মিথ্যাবাদী, এবং আল্লাহর দুনিয়ায় সবচাইতে বড় অসৎ ব্যক্তি ছিল ফেরাউন। মিথ্যা কথা বলতে বলতে সবার কাছে টাকা পয়সা ধার করে নিয়ে চলত। এক পর্যায়ে ফেরাউন সমাজে টাকা ধার করতে করতে মনে করেন গলা সমান ধার হয়ে গেছে। লোকে বাড়ির টাকা চাইতে আসেন, ফেরাউন নিজেকে আত্মগোপন করে পলিয়ে থাকে, টাকা দেওয়ার কোনো কায়দা নাই। শেষমেশ চিন্তা করলাম, আমার মনে হয় এই গ্রামে থাকা যাবে না, দেনাই জর্জরিত। ফেরাউন তখন নিজের ঘরের দোর খোলা রেখে, হাদিস শরীফে আসছে 9 দিন খাটের নিচেই ফেরাউন বসবাস করত। রান্না বাড়া করতো খাটের নিচেই, ঘুমাতো খাটের নিচেই। পাওনাদার যখন টাকা চাওয়ার জন্য আসতো, এসে ডাক দিত, ও ফেরাউন। ওর নাম ছিল কাবুস। ও ফেরাউন কাবুস, কোথায় তুমি? বাড়ি আছো নাকি?
ফেরাউন খাটের নিচে থেকে সব কথা শোনে কিন্তু উত্তর দেয় না। লোকজন চিন্তা করে ঘরের দরজা খোলা আছে, মনে হয় বাড়ির ভেতরেই কোনো জায়গায় হয়তো আছে। এভাবে লোকজন ফিরে যায়। ফেরাউন চিন্তা করলাম, আমার আর এই গ্রামে বসবাস করা হবে না। প্রতিনিয়ত মানুষ টাকা চাওয়ার জন্য আমার বাড়ি আসে, কি করব? এখন তো পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাত যদি আমি পালিয়ে যাও কারো চোখে পড়বে। অন্ধকার রাত হলে এই গ্রাম ছেড়ে দেশ ছেড়ে আমি চলে যাব। যেই কাজ সেই কথা। 9 দিন অনাহারে থাকতে হলো। 9 দিন অনাহারে থাকার পরে নিশিরাতে ঘর থেকে বের হয়ে চলতে শুরু করলো, দেশ ত্যাগ করবে, এ দেশ ছেড়ে চলে যাবে। ফেরাউন চলতে চলতে হঠাৎ করে পথের মধ্যে একজন সামনে দাঁড়িয়ে বলে, কে তুমি? ফেরাউন কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করে, কে তুমি? ফেরাউন নরম সুরে বলে, আমি কাবুস ফেরাউন। কণ্ঠ শুনে বলে, বন্ধু ভয় পেও না, আমি তোমার সেই ছোট্টবেলার বাল্য বন্ধু হামান। আমি তোমার ছোট্টবেলার সে বাল্য বন্ধু হামান। ফেরাউন তখন বলল, ভাই এত রাতে তুমি এখানে? করে ভাই দিনা করে খাতি খাতি সমস্ত গ্রামের টাকা পয়সা নিয়ে শেষ, চুরি করে এখন বাড়ির থেকে পলিয়ে আসছি। ফেরাউন বলল, সর্বনাশ, আমারও তো সেই একই অবস্থা। দুইজনে হাতে হাত দিয়ে বলল, আজ থেকে আমরা জীবন মরণের সঙ্গী। চলো আমরা এই দেশ ত্যাগ করি, এ দেশ থেকে আমরা চলে যাই। ফেরাউন আর হামান চলল একসাথে। চলতে চলতে হঠাৎ করে দেশ ছেড়ে অন্য দেশে যখন পা দিল, সেই দেশের নাম ছিল মিশর। মিশরে যখন পা দিলাম, 9 দিনে না খাওয়া ক্ষুধার্ত ব্যক্তি দুইজনই হঠাৎ করে দেখে রাস্তার পাশে এক বৃদ্ধা লোক তরমুজ এর ব্যবসা করে, ভুই চাষ করে। পাকা পাকা তরমুজগুলো বাছাই করে এক পাশে নেয়, সেইগুলা ভ্যানে করে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। ফেরাউন আর হামান 9 দিনে না খাওয়া এতিমের মতো অসহায়ের মতো মুরব্বির দিকে তাকিয়ে আছে, ওই তরমুজের দিকে। মুরব্বিটার মায়া হলো, শুকনা মুখ। মুরব্বি ডাক দিল, ও যুবকেরা, কোথায় তোমাদের বাড়ি? মুখটা এমন শুকনা কেন? তোমরা কি এই তরমুজ খাবে? বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে উঠল, চাচা 9 দিন আমরা কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণায় আছি, যদি আপনি খাইতে দেন আমরা খাইতে পারি। চোর হলো ইমানদার। মুরব্বি 2টা তরমুজ দুইজনের হাতে দিলেন, বড় বড় তরমুজ। মশা মুহূর্তের ভিতরে খোলা শুদ্ধ খেয়ে ফেললেন। মুরব্বি তাকিয়ে আছে, কি সর্বনাশ, এত বড় বড় তরমুজ এক একজন খেয়ে ফেললে, তাও খোলা সহ। ও বাবা, তোমরা কি কতদিন কিছু খাওনি? তোমরা কি আমার কামলা দিবে, আমার জন দিবে? যদি জন দাও বিনিময়ে তরমুজ খেতে দিব এবং টাকাও দেব। ফেরাউন বলছে, চাচা আমরা তো এই কাজের সন্ধানে এই জায়গায় এসেছি, আপনি যদি আমাদেরকে কাজ দেন এর চাইতে ভালো উপকার আর কি হতে পারে? মুরব্বি তখন বললেন, ও বাবা যুবকেরা, তোমাদের এই আর্তনাদ শুনে আমার মনে বড় মায়া হলো। আমি আজকে তোমাদেরকে কাজে নিয়ে করছি, কিন্তু শর্ত হলো এই তরমুজগুলা তোমরা বাজারে নিয়ে যাবে, বেচা কিনা করে টাকাগুলো আমার কাছে দিবে, যেন মিথ্যা কথা আমার সাথে বলবে না। মিথ্যা কথা বলবে না। আলমগীর ভাই আপনি যান। মিথ্যা কথা বলবে না,
তরমুজ যা বেচা কিনা করবে এই টাকাগুলো আমার কাছে দিয়ে দেবে। ফিরআউন তখন বলল, চাচা, আমরা যে দুইজন বন্ধু দেখছেন, আমরা যে দেশে বসবাস করি ওই দেশের মানুষগুলো সব অসৎ, আমরা দুইজন সত্যবাদী, এই জন্য ওই দেশে আমাদের ঠাঁই হলো না, আজকে আপনাদের দেশে আসলাম। মিথ্যা কত বড় বাটপারি! দিনার জ্বালায় বাড়ির থেকে চুরি করে চলে আসছে, এসে বলছে আমরা সত্যবাদী, তাই আমাদের তাড়িয়ে দিল। আজকেরও আমাদের সমাজে দেখবেন বাটপারি করে এসে শ্বশুর বাড়ি থাকে, বিদেশ যায়, আর বলে ওরা আমাদের মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ফিরআউন তখন চাচাকে বলল, চাচা, আপনার ওয়াদা আমরা ঠিক রাখবো। চাচা যান তাদের দুইজনের হাতে দায়িত্ব দিলেন। ফিরআউন কাজ করে একনিষ্ঠভাবে, মন দিয়ে কাজ করে। মন দিয়ে যখন কাজ করেন, চাচা তাদের প্রতি খুশি হয়ে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে বলল, বাবা তোমরা এইভাবে ব্যবসা করো, আমি একটু বাড়ির থেকে বিশ্রাম নিয়ে আসি। ফিরআউন চিন্তা করলো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চাচা দেয় বেচার জন্য তরমুজ, টাকা কিছু দেয় আর কিছু কাছে রাখে। এইভাবে করতে করতে হঠাৎ করে চাচা বলল, আমি আজকে থেকে তোমাদের সাথে একটা ব্যবসা করব। আমি তো বাজার ঘাটে যাইতে পারি না ঠিক মতো, তা তোমরা আমার কাছে তরমুজ কিনে তোমরা নিজেরা বাজারে বেচো। ফিরআউন কি করলাম, চাচার কাছে বলল, চাচা 5 টাকা করে পিস দেব। চাচা তাতে রাজি, বৃদ্ধ মানুষ চলতে পারে না। 5 টাকা পিস কিনে ফিরআউন সেই তরমুজগুলো বাজারে বিক্রি করে 5 টাকা কেজি। কয় টাকা কেজি? 5 টাকায় গোটা তরমুজ কিনলাম, কিন্তু সেই তরমুজটা বাজারে যে কেজিতে বিক্রি শুরু করলাম। আজকেও আমাদের বাংলাদেশে সেই ফিরআউনের উত্তরসূরি ভূত থেকে কেনে, জমির থেকে কেনে আসতো তরমুজ, আর বাজারে বিক্রি হয় কেজি দরে। ফিরআউন তরমুজের ব্যবসা করতে করতে হঠাৎ করে দেশের ভিতরে একটা মাইকিং প্রচার শুরু করলাম যে এই মিশরে সরকারের একটা গোরস্থান আছে, এই গোরস্থানে একজন কর্মচারী নিযুক্ত করা হবে। ফিরআউন চিঠিটা হাতে পেয়ে হামানকে বলল, বন্ধু হামান, আজকে রে আমার হাতে যে চিঠি দেখছো, এই চিঠিটা হয়তো আমাদের কপাল খুলে দিতে পারে। আমি এই মিশরের কবরস্থানের দায়িত্ব পালন করব। হামান তখন যুক্তি দিল, বন্ধু তরমুজের ব্যবসা আমাদের ভালোই হচ্ছে, তুমি কেন ওই গোরস্থানের দারোয়ানের চাকরি করবে? ফিরআউন বলল, যদি উঁচুয় উঠতে হয় ধাপে ধাপে সিঁড়ি পার হতে হবে, কারণ ধাপে ধাপে আমাদের ওপরে উঠতে হবে। আমি যদি এই সরকারি গোরস্থান না, সরকারি সইপারে চাকরিও পাই, তবে সরকারি চাকরি হাতছাড়া করব না। ফিরআউন তখন সরকারি কবরস্থানের দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পর ফিরআউন রাতে বেলা সিদ্ধান্ত করল, তরমুজের এই লাভজনক ব্যবসা ছেড়ে দিয়ে আজকে কবরস্থানের দায়িত্ব নিয়েছি শুধুমাত্র উদ্দেশ্য সফল করার জন্য। একা একা একটা পত্রিকা লিখলো, ঘোষণা লিখলো যে আজকে থেকে এই কবরস্থানে যত মানুষ আসবে লাশ নিয়ে কবর দেওয়ার জন্য লাশ প্রতি 2 টাকা করে দেওয়া লাগবে। কয় টাকা? 2 টাকা করে দেওয়া লাগবে। হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর একটা মহামারী দেখা দিল, কলেরা। কলেরা যখন
মিশর শুরু হলো, 100 জনের ভিতরে 80 জন মরা শুরু করলো। ফেরাউন চিন্তা করলো, আল্লাহ এত বড় সুযোগ পাইছি, এটা আর হাতছাড়া করা যাবে না। আজকের এই লিস্ট পরিবর্তন করে লিখলো যে কলেরার রোগী যদি কেউ মারা যায় তাহলে দিতে হবে 5 টাকা, সাধারণ মৃত্যু হলে 2 টাকা, আর যদি কলেরায় মরণ হয় তাহলে এই কবরস্থানে কবর দিতে গেলে লাগবে 5 টাকা। এখন সাধারণ মানুষ চিন্তা করলো 5 টাকা যাই যাক, এখন 5 টাকার জন্য কি হরতাল করব না মিটিং করব, মিছিল করব? সরকারকে বলারও সুযোগ নাই, মাত্র 5টা টাকা নেয় নিগে যাক। কলেরার রোগী তো সহজে কেউ হাত দিতে চায় না, মহামারীতে মরা রোগ। ফেরাউন সারা রাত ডিউটি করল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে বন্ধু হামানকে ডাক দিল, হামানে দেখে আয়, তরমুজের ব্যবসা ছেড়ে কবরস্থানের দায়িত্ব নিয়েছি, কেন ওই দেখে যাও। বন্ধু হামান আসলো, এসে দেখলো সর্বনাশ, ফেরাউনের কাছে 2টা বস্তা টাকার বস্তা বোঝাই হয়ে গেছে। ফেরাউন বলল, ও হামান, আর তরমুজ বেচা লাগবে না, আর জন খাটা লাগবে না। তুমিও যে টাকার জন্য বাড়ি ছাড়া হয়েছ, আমিও সেই টাকার জন্য বাড়ি ছাড়া হয়েছি। আজকের এই 2 বস্তা টাকা আমরা 2 বন্ধু চলো ভাগ করে নিয়ে রাতে ঘুমাই। ফেরাউন তখন হামানকে নিয়ে বাড়ি চলল। রাত্রেবেলা ঘুমানোর সময় ফেরাউন চিন্তা করলো, আমাকে বড় উপরে উঠতে গেলে কিছু কৌশল অবলম্বন করা লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে হামানকে বলল, ও হামান, এ 2 বস্তা টাকা নিয়ে চলো প্রধানমন্ত্রীর কাছে যাই। হামান তখন বলল, প্রধানমন্ত্রীর কাছে কেন যাওয়া লাগবে? কয় চল, কাজ আছে। হামান বলল, তোমার কি মাথা খারাপ? টাকা নিয়ে কেন আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব? এমনি তো আমাদের টাকা হালাল না, গেলে ধরা খাওয়া লাগবে। ফেরাউন বলল, বন্ধু এই জন্য তুই হামান আর আমি ফেরাউন, চলো কাজ আছে। রাজ দরবারে যে হাজির হলো, প্রধানমন্ত্রীর সামনে যে সালাম দিয়ে বললেন, আমি এই মিশরের সরকারি কবরস্থানের কর্মচারী ফেরাউন, আর আমার বন্ধু এটা হামান। প্রধানমন্ত্রী বলল, তোমাদের পরিচয় তো জানলাম, কেন এসেছো আমার কাছে? বলল, হুজুর এই 2 বস্তা টাকা নিয়ে এসেছি, টাকার গরম দেখাও। না, টাকার গরম দেখায় না। এই টাকা কোথায় পেলেন? ফেরাউন তখন বললেন, ও হুজুর, আমি যে কবরস্থানের দায়িত্ব পেয়েছি, লাশ প্রতি 2 টাকা করে নিয়েছি, আর কলেরার রোগী যারা মারা গিয়েছে তাদের কাছে 5 টাকা করে নিয়েছি। নিয়ে এই অর্থগুলো আমি জমাইয়েছি। রাজামশাই চিন্তা করলো, সর্বনাশ, লাশ নিয়েও টেন্ডারবাজি, লাশ নিয়েও চান্দাবাজি, ধান্দাবাজি, এ তো সুবিধার লোক না। কমতে শুরু হয়, দেখেন কবরস্থানের মতন পবিত্র জায়গা ও টেন্ডারবাজি। রাজামশাই বললেন, বের হয়ে যাও, কবরস্থানে যারা টেন্ডারবাজি করে তাদেরকে আমি দেখতে চাই না। ফেরাউন মাথা ঠান্ডা করে বললেন, হুজুর, আমি এই টাকাগুলো নিয়ে এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলো? হুজুর, আমি এই গ্রামে ঘুরে ঘুরে দেখেছি, এই দেশের ভিতরে অসহায় মানুষ, গরিব মানুষ যারা 15 বছর, 10 বছর, 20 বছর জমির খাজনা দেয়নি, ট্যাক্স দেয়নি, আমি তাদের পক্ষ থেকে তাদের ট্যাক্স খাজনাগুলো আমি শোধ করে দিলাম। রাজামশাই চিন্তা করলো, চোর হলো ইমানদার, কারণ শয়তানের কলা কৌশল প্রধানমন্ত্রী বুঝলো না, শুধু বুঝলো তার উদ্দেশ্যটা কি। রাজামশাই
ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন যে এমন একটা মানুষ তোমাদের পক্ষ হয়ে ঋণ শোধ করলো, জমির খাজনা পরিশোধ করলো, আমার এই কবরস্থানের কর্মচারী ফেরাউন। সারা দেশের নাম ছড়িয়ে পড়ল, আহারে রাজামশাইও আমাদের এই ছাড় দেয়নি। ফেরাউন সে একজন কবরের কর্মচারী হয়ে, গোরস্থানের কর্মচারী হয়ে আমাদের দুঃখ বুঝে আমাদের জমির টাকা পয়সাগুলো সব ঋণ শোধ করে দিল। আহারে রাজার জায়গায় যদি এই ফেরাউন যদি আমাদের সরকার প্রধান হতো তাহলে আমাদের কপাল খুলে যেত। হামান তখন মনে মনে চিন্তা করে, ফেরাউন তো একে ফেরাউন। যাই হোক, টাকা পরিশোধ করে যখন বাড়িতে আসলো, হামান তখন ফেরাউনের পরে রাগান্বিত হয়ে বলল, যদিও বা চিটারি বাটপারি করে 2 বস্তা টাকা জমিয়েছি, সেই টাকাগুলো তোমাকে কে দান করতে বলেছে? এত ভালো হতে কে বলেছে? ফেরাউন তখন বলল, হামান বন্ধু, তুমি বুঝবা না, টাকা দিয়ে টাকা ধরতে হয়, আমি এটা বিজনেস করলাম। হামানের মাথায় তো ঢুকলো না। ফেরাউন তখন মনে মনে সিদ্ধান্ত নিল, বাড়িতে চলে আসলো। হামান আর মনের কষ্টে ফেরাউনের সাথে কথা বলে না 3 দিন। হঠাৎ করে 3 দিন পর এলাম হলো, দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি মারা গিয়েছেন বয়স্ক হওয়ার কারণে। এবার লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল যে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। প্রধানমন্ত্রী মরে গিয়েছে, তাই কি হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীর চাইতে উত্তর যোগ্য সরু একটা মানুষ আমরা পেয়েছি। এই দেশ চালানোর মতো একটা দেশপ্রেমিক লোক আমরা পেয়েছি, যে ব্যক্তি নিজের গরুস্থানে টাকা দিয়ে আমাদের সাহায্য করে। ওই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কপাল খুলে যাবে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফেরাউন একবারে রাজার ভোটে দাঁড়িয়ে গেল, নির্বাচন হবে। হামান তখন বলল, ও ফেরাউন, তুমি একটা মেম্বার হওয়ার যোগ্য রাখো না, সরাসরি তুমি প্রধানমন্ত্রীর ভোটে দাঁড়িয়ে গেলে। ফেরাউন তখন বলল, হামান চুপচাপ খেলা দেখো কি করে। হামান বলল, ঠিক আছে, ভোটে যখন দাঁড়িয়ে গেলে চলো তাহলে ভোট চাইতে যাই। ফেরাউন বলল, ভোট যদি চাইতে হবে 2 বস্তা টাকা কেন বিললাম? ভোট যদি আমার নিজে চাইতে হয় তাহলে কেন 2 বস্তা টাকা আমি দান করলাম? হামানের মাথায় আসে না। ফেরাউন তখন বললে, তুমি যাও গ্রামগঞ্জে যেয়ে দেখে আসো এই 2 বস্তার টাকার প্রতিদান কি হচ্ছে। হামান গ্রামের দিকে রওনা করলো। যে গ্রামে যায়, যেখানে যায়, শুধু শোনে যে ফেরাউনের মতো দেশ দরদি মানুষের ভোট দেব, অন্য কোনো জায়গায় আর ভোট দেব না। হামান ফিরে আসে বলেন, ও ফেরাউন, নিঃসন্দেহে তুমি প্রধানমন্ত্রী, সবাই চায় যে তুমি প্রধানমন্ত্রীর আসনে বসো। ফেরাউন তখন ভোটের জন্য প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে রাজ্য চালাতে শুরু করলেন। যেখানে ছিল 1 টাকা খাজনা সেখানে করলেন 8 আনা, কমিয়ে দিলেন। লোক আরও উৎসাহী হয়ে গেল। হঠাৎ করে তার কিছুদিন পর মিশরের রাষ্ট্রপতিও ইন্তেকাল করলেন। এমন সময় হামান গিয়ে বলতেছে, ও ফেরাউন, তুমি তোমার প্রাণ প্রিয় বন্ধু, তুমি বলেছিলে আমার জীবন মরণের সাথী হবে, তুমি তো এখন প্রধানমন্ত্রী, আর আমি তোমার বন্ধু হয়েও এখনো কোনো পদ পেলাম না। ফেরাউন বলল, আজকে দিনের ভিতরেই দরখাস্ত করে তুমি রাষ্ট্রপতি নির্বাচনের জায়গা দাঁড়িয়ে যাও, পাশ করার দায়িত্ব আমার। ফেরাউন সমস্ত লোকজনদেরকে ডাক দিল, মন্ত্রীদেরকে ডাক দিল, দিয়ে বলল, রাষ্ট্রপতি তো ইন্তেকাল করেছে,
এই রাষ্ট্রপতির জায়গায় একজন নিযুক্ত করা হবে, কাকে নিযুক্ত করা যায়? সমস্ত জনগণ চিন্তা করলেন যে ফিরাউন এসে ট্যাক্সের টাকাও কমিয়ে দিয়েছে। হুজুর, আপনি আমাদের দেশের প্রধান, আপনি যাকে ভালো মনে করবেন রাষ্ট্রপতি তাকে বানিয়ে দেন। ফিরাউন তখন কলা কৌশলে নিজের বন্ধু হামানকে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। রাষ্ট্রপতি যখন হামান হয়ে গেল, কিছুদিন যাওয়ার পর হামান আর ফিরাউন দুই বন্ধু এক ঘরে শুয়ে আছে আর খোশ আলাপে লিপ্ত আছে। এমন সময় হামান বলতেছে, বন্ধুরে, আমাদের বাড়ি কিন্তু এই দেশে না, আমরা ছিলাম বিশ্ব বাটপার চোর, ভাগ্য গুণে কপাল গুণে আজকে মিশরের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তা আমাদের পেছনে কোনো শত্রু নেই তো, এটা একটু দেখার দরকার। ফিরাউন তখন চিৎকার করে বলল, তোমার কি মাথা খারাপ? কেন আমার শত্রু থাকবে? আমার শত্রু এই দেশে একটাও নাই। তারপরে হামানের যুক্তি না একটু দেখা ভালো। ফিরাউন ঘোষণা করল, তখন তো আর বিজ্ঞান ছিল না। ফিরাউন ডাক দিল যে এই রাজ্যের রাজ জ্যোতিষী কারা, গণনা করে কারা, তাদেরকে একত্র করা হোক। সেই মিশরে ৪,৫০০-এর অধিক গণনাকারী ছিল। সমস্ত গণনাকারীকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে ফিরআউন বলল, তোমরা কি সবাই সরকারের কর্মচারী? তখন বললে, হ্যাঁ আমরা কর্মচারী, সবাই আমরা সরকারের। ফিরআউন তখন বলল, তোমাদের সর্দারকে, জ্যোতিষীদের সর্দারকে? নাম ছিল দবির। সে বললেন, রাজা মশাই, আমি হলাম এই গণকদের ভিতরে পণ্ডিত, আমি হলাম প্রধান। দবিরকে কাছে ডাকলেন, ও দবির, আমি জানতে চাই, আমি ফিরআউন প্রধানমন্ত্রী আর আমার বন্ধু হলো রাষ্ট্রপতি, আমাদের কোনো শত্রু আছে কিনা এটা একটু গণনা করে আমাদেরকে বলো। দবির একদিন সময় চাইলেন। পরের দিন এসে ফিরআউনের দরবারে বলতেছে, হুজুর, শত্রু মানে আপনার এমন শত্রু, আপনাদের এই দুই বন্ধুর রাজত্ব ক্ষমতা বেশি দিন থাকবে না। ফিরআউন আচমকা, হট, তুই কবিরাজ না কবিরাজের জাতো না? কেবলমাত্র ক্ষমতায় বসলাম, বেশি দিন থাকবে না, তার মানে কি? দবির তখন বললেন, হুজুর, ধমকিয়ে লাভ হবে না, আমরা যা গণনা করে পেয়েছি আমরা তাই বললাম। ঠিক আছে, যাও, তোমরা এখান থেকে চলে যাও। হামান বলল, ওদের কথা মিথ্যা মনে করো না, ওদের কাছে শুনে নাও কেমন শত্রু আর কিভাবে সেই শত্রুটা আমাদেরকে হবে এটা জানিয়ে দিতে বলো। ফিরআউন আবার দবিরকে ডাক দিলেন, ও দবির, আমাদের যে ক্ষমতা থাকবে না এর কারণটা কি একটু খুলে বলো। দবির তখন বললেন, আপনাদের এই দুই বন্ধু যে রাজ্য ক্ষমতা, এই রাজ্য ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করার জন্য মূসা নামে এক সন্তানের আবির্ভাব হবে, জন্ম হবে। মূসা আলাইহিস সালামের জন্ম হবে। ফিরআউন শোনার পরে চিন্তা করলো, এখন কি করা যায়? হামান বলল, ও ফিরআউন, মূসা নামের যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে সমস্ত সন্তানগুলি হত্যা করে ফেল। ফিরআউন তাদের দল বলকে ডেকে আদেশ করলেন, আজকে তোমরা সারা মিশরে ছড়িয়ে পড়বে,
8 বছর থেকে শুরু করে মায়ের গর্ভে যারা আছে সমস্ত সন্তানগুলি হত্যা করে ফেলবেন। মিশরের রাজার হুকুম, ফিরাউনের হুকুম, দেশের সেনাবাহিনীগুলা সমস্ত মিশর তল্লাশি চালিয়ে 80,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আজকেরও বাংলাদেশে ক্ষমতা টিকানোর জন্য মানুষগুলো পাখির মতো মারে, শুধু ক্ষমতা টিকানোর জন্য, যে সবাই মরুক, আমার রাজত্ব বেঁচে থাক। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে কূট কলা কৌশলী ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। হামান ডেকে বলল, ও ফিরাউন, তুমি কি করলাম? সেই সন্তানের কোনো সন্ধান পেলে কিনা? ফিরাউন মুচকি হাসি দিয়ে বলে, ও বন্ধু, চিন্তা করো না, একটা মূসা জন্ম নিবে। এই কথা শোনার পরে আমি 80,000 বাচ্চাকে হত্যা করেছি, নিঃসন্দেহে মারা গিয়েছে। কিন্তু হামানের বুদ্ধি তো কূটকৌশলী। প্রধানমন্ত্রী নষ্ট হয় তার অ্যাসিস্ট্যান্টের কারণে, বড় বড় নেতাগুলি নষ্ট হয় সামসার কারণে। এই সামসা যতদিন নির্মূল না হবে, নেতা ততদিন ভালো হবে না। হামান বলল, ও ফিরাউন, আনন্দ করার দরকার নেই। আবার সেই কবিরাজ, সেই গণকদেরকে ডাকা হোক। আবার সেই গণকের ডাকা হলো। দবিরকে জিজ্ঞাসা করল, ও দবির, মূসা নামে যে সন্তান আমাদেরকে রাজত্ব তছনছ করে ছেড়ে দিবে, তার জন্য 80,000 সন্তানকে আমরা হত্যা করেছি। এখন দেখো তো আমাদের বিপদ মুক্ত হয়েছে কিনা। দবির গণনা করে বললাম, ও প্রধানমন্ত্রী রাজামশাই, 80,000 কেন, 80 লক্ষ সন্তানও যদি হত্যা করে ফেলো, সেই মূসাকে মারা সম্ভব না। অলরেডি সেই মূসা জীবিত আছে, বেঁচে আছে, তার বয়স মাত্র 3 বছর 3 মাস। তার বয়স 3 মাস। যখন এই কথা বললাম, ফেরাউনের মাথা চক্কর দিতে শুরু করলো যে কি সর্বনাশ, 80,000 মারলাম, কিন্তু সেই প্রধান শত্রুটাই বেঁচে থাকলো। ফেরাউন আবার রাজদরবারের সমস্ত সেনাপ্রধানকে ডেকে বললেন, আজকে আর কোনো প্রচার করা হবে না, আচমকা প্রতি বাড়িতে যাবে, যে বাড়িতে পুরুষ সন্তান থাকবে তাকে হত্যা করে ফেলবে। যখন এইভাবে আলোচনা শুরু হলো, ফেরাউন নিজে চলল সেই সেনাবাহিনীদের সাথে, নীল নদের পাড় দিয়ে চলতে শুরু করল। হঠাৎ করে মূসা আলাইহিস সালামের বোন মরিয়াম ছাগলের পাল নিয়ে নীল নদের কিনারায় চড়াইতেছে। সেনাবাহিনী যখন আসছে, ফেরাউন তার দল বল নিয়ে আসছে, এমন সময় বোন মরিয়াম দৌড়ে যে বলে, ও মা, আজকে বুঝি আমার ভাইয়ের আর রক্ষা নাই, আমার ভাইকে বুঝি আজকে হত্যা করে ফেলবেন। ফেরাউন তার দল বল নিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে গায়বী আওয়াজ থেকে বললেন, ও মূসার মা, তোমার সন্তানের বাঁচানোর কোনো লাইন নাই, শত্রুর দল চারিপাশে ঘিরে ফেলেছে, কিন্তু কোনো টেনশন করো না, কোনো জায়গায় লুকিয়ে রাখলেও ধরা পড়ে যাবে। তোমার এই সন্তানকে যদি বাঁচাইতে চাও, তোমার ওই জ্বলন্ত আগুনের চুলার ভিতরে তাকে ফেলিয়ে দাও। মূসার মা চিন্তা করলাম, তারা যদি আমার এই সন্তানকে পায়, এখান থেকে নিয়ে যাবে, হত্যা করে কোথায় না জানি ফেলে দিবে, তার ঠিক নাই।
ওর চাইতে আগুনের ভিতরে যদি ফেলিয়ে দিই, সর্বশেষ আমার সন্তানের গায়ের পোড়া চামড়া ছাইটুকু তো পাবো। এই আশা করে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিলেন। চুলার ভিতরে যখন ফেলানো থাকলো, ফেরাউনের দলবল বাড়ির ভিতরে ঢুকে তালাশ করলো যে এই বাড়িতে কোনো পুত্র সন্তান আছে নাকি। তখন বলল না। সারা ঘর চেক করা হলো, যখন পেল না, খাতায় লিখে দিল যে নীল নদের অমুক বাড়িতে কোনো পুত্র সন্তান নেই। এটা প্রধানমন্ত্রীর কাছে জমা পড়ে গেল। যখন জমা হলো, দলবল যখন নিয়ে ফেরাউন চলে গেল, এমন সময় আল্লাহ 1:29 সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী জুম্মা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত আজকে সমাপ্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।